তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজধানীর ফার্ম গেটে একটি অবরোধ করেছে তার সহপাঠীরা এবং আমরা সেখান থেকে যুক্ত হয়েছি। আপনাদের সঙ্গে আছে আমি অভিজিৎ শান্ত। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজধানীর ফার্ম গেট মোড়ে কিন্তু এই মুহূর্তে একটি অবরোধ চলছে এবং আজ দুপুর থেকে কিন্তু সেখানে অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে নিহত শাওনের যারা সহপাঠী রয়েছেন তারা কিন্তু মূলত আজকের অবরোধটি করেছেন এবং মূলত তারা যে নিহত শাওনুর তার যে হত্যার বিচার, তারা এখান থেকে হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। ফার্মগেট মোড় থেকে কিন্তু এই সংসদ ভবনে যে এলাকাটি গিয়েছে সেই এলাকাটি কিন্তু তীব্র যানজট তৈরি হচ্ছে। শুধুমাত্র এই দিকটা নয়, পুরো চতুর্দিকে কিন্তু একটি যানজট তৈরি হয়েছে। আমরা কয়েকদিনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত সাকিবুল হাসান রানার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সড়কটি তারা ছাড়বেন না। এবং এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নগরবাসী রয়েছেন এবং যারা যাত্রী এবং চালক রয়েছেন তাদের কিন্তু একটা দীর্ঘ ভোগান্তির মধ্যে তাদেরকে কিন্তু পড়তে হয়েছে এবং তারা কিন্তু অনেকে অসন্তোষ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন আসলে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদেরকে বাধা দিচ্ছেন না। এই মুহূর্তে তারা যে সড়ক অবরোধ সেটি তারা রাখবেন, তারা কাউকে যেতে দিবেন না। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কথা হচ্ছে, কিন্তু তারা কোনো মতেই শিক্ষার্থীরা কিন্তু ছাড়বেন না। আমরা ওই পাশটাতে যদি একটু দেখাই যে রাজধানীর ফার্মগেট থেকে যে বিজয় সরণি পর্যন্ত যে সড়কটি গেছে সেই সড়কটি কিন্তু তীব্র যানজট কিন্তু দেখতে পাচ্ছি। প্রায় কয়েক কিলোমিটার একটি যানজট কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি একটু এই পাশের একটু চিত্রটা আপনাদেরকে একটু দেখাতে চাই, ফার্মগেট থেকে কারণ বাজার হয়ে শাহবাগ পর্যন্ত যে এলাকাটি গেছে সেই এলাকাটিতেও কিন্তু তীব্র যানজট আমরা লক্ষ্য করতে পারছি। এবং শিক্ষার্থীরা কিন্তু একদম তারা রাস্তার যে মাঝখানে শিক্ষার্থীরা রাস্তার মাঝ বরাবর কিন্তু একটি জটলা পাকিয়ে তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত রানা হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সড়কটি ছাড়বে না। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে কারণ বাজার হয়ে যে শাহবাগ পর্যন্ত যে সড়কটি গেছে ফার্মগেট থেকে, সেই সড়কটির সবশেষ যে অবস্থা সেটি একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি একটি বাস এখানে দাঁড়িয়ে আছে, যাত্রী শূন্য। দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদম কারণ বাজার হয়ে শাহবাগ পর্যন্ত যে সড়কটিতে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং কয়েকজন শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে তারা একটি মাইক্রোবাসের সামনে তারা অবস্থান নিয়েছেন যে তারা আজকের এই অবরোধ কোনোভাবেই তারা ছাড়বেন না। তার মধ্যে একটি যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করে আনুষ্ঠানিক যাত্রার এক দফা দাবিতেও কিন্তু আজকে সড়ক অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এবং তারা কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, তাঁতিবাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকা কিন্তু তারা অবরোধ করে রেখেছে।